আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব হোটেলের স্টাইলে ঘরে বসে কিভাবে মোগলাই পরোটা তৈরি করবেন। একদম অল্প সময়ে ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়েই এই মোগলাই পরোটাটা তৈরি করে নিতে পারেন বিকেলের নাস্তা হিসেবে। আর অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এখানে আমি একটা বোলের মধ্যে 2 কাপ ময়দা নিয়ে নিব। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা ব্যবহার করতে পারেন। তার মধ্যে দিয়ে দিব স্বাদ মতন লবণ। লবণের সাথে ময়দাটা ভালো করে মিশিয়ে নিব। ময়দার সাথে লবণটা মিশানো হয়ে গেলে এখানে দিয়ে দিব 4 টেবিল চামচ সয়াবিন তেল। ময়দার সাথে তেলটা ভালো করে চেপে চেপে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে এখানে আমি নর্মাল পানি দিয়ে একটা রুটির ডো তৈরি করে নিব। নর্মালি বাসায় যে রকমের ডো তৈরি করি ওই রকমের একটা ডো হলেই চলবে। ডোটা তৈরি করা হয়ে গেলে রেস্টে রেখে দেব। আর এদিকে ডিমের মিশ্রণটা তৈরি করে নেব। একটা বাটির মধ্যে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি। এখানে সবগুলো উপকরণ আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। দিয়ে দিব 2 চামচ কাঁচামরিচ কুচি, স্বাদ মতন লবণ, কিছুটা চাট মশলা আর কিছুটা দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো। চাট মশলা না থাকলে আপনারা শুধু জিরা গুঁড়ো দিয়ে দিতে পারেন। এখন সবগুলো উপকরণ একটু চটকে চটকে মেখে নেব যেন কাঁচা পেঁয়াজটা আস্ত আস্ত না থাকে। সব কিছু মাখা হয়ে গেলে এখানে দিয়ে দিব 2টা ডিম। ডিমগুলো আমি আগে থেকেই ভেঙে রেখেছিলাম। ডিমগুলো দেওয়ার পর সব কিছু একত্রে মিশিয়ে নেব। তবে ডিমটা দেওয়ার পর কিন্তু বেশি চটকাবেন না, শুধু আলতো হাতে মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটা আমি সাইডে রেখে দেব। আর এদিকে আমরা রুটিটা তৈরি করে নেব। তো আগে থেকে যে ডোটা তৈরি করে রেখেছিলাম ওই ডোটা আর 1 থেকে 2 মিনিটের জন্য ভালো করে মথে নেব। ডোটা মথে নেওয়া হয়ে গেলে এখানে আমি ছুরির সাহায্যে ডোটা 3 ভাগ করে নেব, কারণ এখানে আমি 3টা মোগলাই পরোটা তৈরি করব। 3 টুকরা ডোয়ের থেকে 1 টুকরা নিয়ে নিলাম। এখন রুটির শেপ দিয়ে দিব। আর রুটিটা আপনারা যত বড় করে বেলতে পারেন আর যত পাতলা করে রুটিটা বেলবেন ততটাই কিন্তু মুচমুচে হবে মোগলাই পরোটাটা। এখানে আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গিয়েছে। এখানে আমি রুটিটা একদম বড় আর পাতলা করে বেলে নিয়েছি। এখন আগে থেকে যে ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম ওইটা দিয়ে দিব রুটির উপরে পরিমাণ অনুযায়ী। দিয়ে দেওয়ার পর ভাঁজ করে নেব। তো এখানে আমার একটা মিস্টেক হয়ে গিয়েছে। আমি যখন ভাঁজ করব তখন আমার একদমই মনে ছিল না যে ভিডিওটা অফ করা ছিল। তো দুঃখিত। আশা করি সবাই কম বেশি মোগলাই পরোটার শেপটা জানেন কিভাবে দিতে হয়, তো একইভাবে দিয়ে দিবেন। তো মোগলাই পরোটাটা তৈরি করা হয়ে গেলে একটা প্যাচুলারের সাহায্যে একটা প্লেটে উঠিয়ে নিব আর চলে যাব ভাজার জন্য। এখানে একটা ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ অনুযায়ী তেল গরম করে নিব। তেলটা বেশি গরম করে নিতে হবে না, হালকা একটু গরম হয়ে আসলেই এর মধ্যে আমরা মোগলাই পরোটাটা দিয়ে দিব। আর এই পর্যায়ে চুলার আঁচ থাকবে মিডিয়াম লো হিটে। মোগলাই পরোটাটা এপিট ওপিট আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নিতে হবে যেন ভিতরের ডিমটা ভালো করে সিদ্ধ হয়। দুনো দিক দিয়ে ব্রাউন ব্রাউন করে এখানে আমি মোগলাই পরোটাটা ভেজে নেব। তো একইভাবে এখানে আমি সবগুলো মোগলাই পরোটা ভেজে নেব। এখানে আমার মোগলাই পরোটাটা হয়ে গিয়েছে আর আপনাদের আমি কেটেও দেখাচ্ছি মোগলাই পরোটাটা কেমন হয়েছে। বিকেলের নাস্তা হিসেবে কিন্তু অল্প সময় আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আর অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের জন্য বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।